হ্যালো ফ্রেন্ডস, সোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে নোটের শাক। ভীষণই সুস্বাদু হয় এই শাক এবং ভীষণই পুষ্টিকর কিন্তু এই শাকটি। তো এই শাকের চচ্চড়ি বানাবো আজ। তো এই শাকের চচ্চড়ি, নোটের শাকের চচ্চড়ি আজ আমি কিভাবে বানাচ্ছি এটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন। এখানে দেখুন, কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখানে আমি বেশ কিছুটা মটর ডালের বড়ি নিয়েছি। সেই বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বড়িগুলোকে একটু গ্যাসের আঁচটা কম রেখে লালচে লালচে করে ভাজতে হবে, তাহলে বড়িগুলো খুব ভালোভাবে ভাজা হবে এবং খেতেও অনেক ভালো হবে। এখানে দেখুন, বড়িগুলোর মধ্যে সুন্দর একটা লালচে কালার চলে এসেছে। এখন আমি বড়িগুলোকে তুলে রাখবো তেলের মধ্যে থেকে। এখন ওই তেলের মধ্যে আমি টুকরো করে কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি। এখন আমি এই বেগুনগুলোকে ভেজে রাখবো। বেগুনগুলোকে আমি আগে থেকে ভেজে নিচ্ছি, তাহলে বেগুনগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। বেগুনগুলো ভেজে নেওয়ার জন্য আমি বেগুনের মধ্যে সামান্য নুন দেব আর সামান্য হলুদ দেব। নুন আর হলুদ দিয়ে আমি বেগুনগুলোকে ভাজবো, তবে একদম নরম করে কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। তো বেগুনগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই বেগুনগুলোকেও তুলে রাখবো। তো কড়াইতে আর কোনো তেল নেই, এখন আমি কড়াইতে আবারও তেল দিচ্ছি বাকি রান্নাটুকু করে নেওয়ার জন্য। তো সামান্য পরিমাণই তেল দিলাম দেখুন। আর এই তেলের মধ্যে এখন আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা পাঁচফোড়ন। এই পাঁচফোড়নের গন্ধটা কিন্তু এই নোটের শাকের চচ্চড়ির মধ্যে ভীষণই ভালো যায়, খুবই ভালো লাগে খেতে। তো এই ফোড়নগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত ফোড়নগুলোকে একটু ভেজে নিতে হবে। তো একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলু আমি দিয়ে নিয়েছি। এখন আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে একটু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দুটো পটল টুকরো করে কেটে নিয়েছি। আলুর যে সাইজ কেটেছি সেই সাইজেই পটল কেটেছি। কেটে আমি দেখুন ভেজে নিচ্ছি। আলু পটল হালকা করে যখন ভাজা হয়ে যাবে আমি এর মধ্যে কিছুটা আদা বাটা দিচ্ছি। তার সাথে কিছু গুঁড়ো মশলা দেব। গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদের গুঁড়ো আর নুন, তার সাথে দেব লঙ্কার গুঁড়ো। এখন আমি সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সব মশলাগুলো দেওয়ার পর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি রান্নাটা করছি, যাতে মশলাগুলো কোনোভাবে পুড়ে না যায়। একটু কষিয়ে নিচ্ছি কারণ আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নোটের শাক আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এবং কাটার পরও আবার কিন্তু ধুয়েছিলাম। তো সেই নোটের শাকটা এর ওপর দিয়ে দিলাম। এখন নোটের শাকটা অনেকটা বেশি মনে হচ্ছে, কিন্তু নোটের শাকটা যখন একটু মজে যাবে একদমই কিন্তু কমে যাবে। তো একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিয়েছি শাকটা মজে যাওয়ার জন্য, এই 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1 থেকে 1.5 মিনিট পর খুলে দেখলাম, দেখুন শাকটা কিন্তু অনেকটাই মজে গেছে। এখন আমি সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা মটর ডালের বড়িগুলো। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশে যাওয়ার পর আমি এর মধ্যে দেব পরিমাণ মতো জল,
কারণ বড়ি আলু এগুলো সেদ্ধ হতে হবে। বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কারণ বেগুন ভাজার সময়ই অনেকটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু বাকি আলু বেগুন পটল এগুলো একটু সেদ্ধ হতে হবে। সেই জন্য সামান্য পরিমাণ জল আমি এর মধ্যে দিলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়েছি এটাকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন জল কিন্তু একদম শুকনো হয়ে গেছে আর আলুগুলো গলে গেছে। একটু নাড়াচাড়া করতেই বোঝা যাচ্ছে যে আলুগুলো গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, যেহেতু এটা একটা নিরামিষ চচ্চড়ি, সামান্য পরিমাণ চিনি দিলে ভালো লাগবে। আর তার সাথে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এই নামানোর আগে ভাজা জিরের গুঁড়োর যে গন্ধটা ভীষণই ভালো লাগে এই চচ্চড়িটার মধ্যে, এটা কিন্তু দেওয়াটা ভীষণই জরুরি। তো সব কিছু একসাথে মিশিয়ে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখেছিলাম স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য। তারপর দেখুন সার্ভ করে দিয়েছি। আর নোটে শাকের চচ্চড়ি কিন্তু একদমই রেডি, আর খুবই কম টাইমে খুব সহজ পদ্ধতিতে কিন্তু বানানো যায়। খেতেও যেমন ভালো হয়, পুষ্টির দিক থেকেও এই শাকটা অনেকই ভালো। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।